আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সবাই কথাটা বলছি। এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারে। গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সকাল ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। সোহাগ পরিবহন খানিকটা সরে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাস চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ। আহত হয় বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি ছুরি এবং ২৯,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। এরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি, তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার। বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় ডাকাতির মামলা করেন। হবিগঞ্জের বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্ত্রী মিনারা বেগম ও ৭ মাসের মেয়েকে বাসায় রেখে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেন উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ। এই সুযোগে একদল দুর্বৃত্ত তার বাসায় ঢুকে তার স্ত্রীকে হত্যা করে। সন্ধ্যায় আব্দুল আহাদ বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী মিনারা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের লাশ ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। নিহতদের একজন হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফ বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বাকি 2 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 3 জন হবে। হ্যাঁ, ছয় দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল রাত 8:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। এরপর মিছিল নিয়ে কুয়েট কর্নারের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ করে কর্মসূচি। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি হওয়া সংঘর্ষের দিন ভিসি ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। এজন্যই কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদ, প্রভিসি শেখ শরীফুল আলম এবং ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক ডক্টর সোবহান মিয়ার অপসারণ সহ 6 দফা দাবি জানিয়েছেন তারা। দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসবেন না। এদিকে
অন্যদিকে চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় আছেন কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদ। রাজধানীর করাইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে 10 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে, তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এর আগে রাত 8:30টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন গ্যারেজ ও সমিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 10 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রাবারের কাঁচামালের গোডাউন ছিল। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। চীনে আবারও বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। দেশটির উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকরা এটি আবিষ্কার করেন। HKU5CoV-2 নামের এই ভাইরাস এখনও মানবদেহে শনাক্ত হয়নি, তবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। গবেষকরা জানান, নতুন আবিষ্কৃত এই ভাইরাস মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনা ভাইরাসের গোত্রীয় মার্স ভাইরাসের মিল রয়েছে। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের বিগ ম্যাচে বিকেল 3টায় মুখোমুখি হবে দুই জায়ান্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। একদিকে চোটে জর্জরিত, অন্যদিকে ছন্দহীন অজি ব্যাটাররা। তারপরও শিরোপার দিকে নজর তাদের। বিপরীতে কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা না জেতা ইংলিশরা চায় সেই অভাবটা মেটাতে। তবে এ ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দু দলের খেলোয়াড়দের কাছেই একেবারে নতুন। ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা দল এখন অস্ট্রেলিয়া। কেবল বর্তমান বলেই নয়, ওয়ানডেতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নও তারা। সেই হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ছিল তারাই। তবে অজিদের ট্রফি জয়ের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। 2023 বিশ্বকাপের শিরোপা জয়ে ভূমিকা রাখা দলের 1/3 নেই। বিশেষত পেস বিভাগে নিয়মিতদের প্রায় কেউই নেই এবারের স্কোয়াডে। তারপরও দলটা অস্ট্রেলিয়া বলেই ট্রফি থেকে তাদের দৃষ্টি যে সরে যাবে না তা তো জানাই। এ পথে আবার সাপে বড় হয়ে এসেছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাছে অধিনায়কত্ব ফেরা। গেল 8 বছর বসেনি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তারও আগের 2 আসরে শিরোপা নেই অজিদের। এবার তাই সেই খরা আবারও ঘোচানোর দিকেই সবচেয়ে বেশি মনোযোগ স্মিথ, হেড, ম্যাক্সওয়েলদের। কখনো মিনি বিশ্বকাপ, কখনো নকআউট বিশ্বকাপ, নানা নামে আসা টুর্নামেন্টটা এখনও অধরা ইংলিশদের। ক্রিকেটের জনক হয়েও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা তারা প্রথমবার জিতেছে 2019 সালে। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেরিতে পাওয়া নিয়ে তাই মোটেই বিচলিত নয় ইংলিশরা। বরং এবারের আসর দিয়ে অধরা সেই ট্রফিটা ছুঁয়ে দেখার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে জশ বাটলার বাহিনী। গত কয়েক বছর ওয়ানডে ফরম্যাটে রীতিমতো রাজত্ব করা ইংলিশরা অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সের ধারে বেশ পিছিয়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগেই এই ফরম্যাটের সেরা 10-এ নেই কোনো ইংলিশ। তারপরও জো রুট, জফরা আর্চারদের ওপর শতভাগ আস্থা আছে অধিনায়ক জশ বাটলারের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।